নির্বাচন 2030 সালে করা হোক, ক্ষমতা লোভীরা আধা পাগল হয়ে যাক। কি বলেন হুজুর, আপনার মতামত কি জানতে চাই। আই চাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না হয়। নির্বাচন মানে কি আমি বুঝিয়ে লেছি। কিল্লে দুঃখ চেতাইছ দর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা মাইয়া অজ্ঞ হরে খাদিজা মাইয়া আলম ফাঁস এ প্রত্যেক ঈদে স্বপন ভাই রিফন ভাই কদর বন্ধুর গো বাদ যাইতো, মামুর গো বাদ যাইতো, নানার গো বাদ যাইতো, কদর বেড়াইতো, বান্ধবীর বাদ যাইতো, ফরিদের গো বাদ যাইতো। ফরিদের বলল গেহিতির ভালোবাসা বিয়ে হইবার পর এ মাইয়া গেছে আমার হুকুম ছাড়া আল্লড্ড। এই বাংলাদেশের নির্বাচন মানে কি? এই নির্বাচন করি আঙ্গরা হাঙ্গা করি আঙ্গ জনগণের আমরা দুইটার আতঙ্কে থাই। একটা হইলো পুলিশের আতঙ্ক আর একটা হলো নেতার আতঙ্ক। এই দনুকার ডরে আমরা আতঙ্কে থাই। প্রতিবন্ধী আরাম হয়ে যাবে আঙ্গ এই আঙ্গরে বিয়ে করি এই ক্ষমতা আঙ্গ তো নেই। এত মোড়া হয় হেতা গো ফাঁসা আর শিল দিবে বানতে হারি না, নামাইতে হারি না, আজকাইতে হারি না। আর কত আল্লাহ 1400 আবু সাইদ আনবো, আনতেও হইতো না আর কোনোদিন বাংলাদেশ স্বাধীন হইতো না। এই জন্য দোয়া করবি আল্লাহর কাছে, আল্লাহ যাতে বাংলাদেশে আর নির্বাচন যাতে না হয়। নির্বাচন এনে হোক, বড় দোনো দল হেতারা হেতারা নির্বাচন করক। তোমরা কোগারে এমপি দিবা, তোমরা যেন এত পার্সেন্ট ভোট আনা ভোটারেরা যাইতেন ন, তোমরা এই এলাকা কারা কারা এমপি হইতে চাও তোমরা অজ্ঞারে দাও দি জাতীয় ভাবে বসি। এ জমাতে তো দুইজন, আমলিকে তো 80 জন, বিএনপি তো 120 জন, সরমনায় তো 30 জন, হেফাজতে তো 50 জন। এরকম তোমরা হাস্যকা মানুষ বই দেশখান চালাও। আঙ্গরে এই নির্বাচনে নি হিডা হাডা দিয়ে বোমা হুডাই, তার প্রিসাইডিং অফিসার কিতা তারা 10,000 খাবাই সিল মারি দেয়। যারা ভোট গনে ওই নোয়াখালী সদর ইয়ানো রাইফেল খাড়া করায়। এবার ওই ব্যালেট বাক্সাতুন বান্ডল অজ্ঞা হরা হালায় আঙ্গ ইয়ানো অজ্ঞা হাস করছে, ওর এক বান্ডল হরাই এক কর্নেলে রিফেল করাই দিছি। আল্লাহ তো এইসব সিটারিটির দরকার নেই, কাম যেহেতু হমান করবে তোমরা মিলিজুলি দেশখান চালাও। আল্লাহ আঙ্গরে আর কেন্দ্র নিও না। আল্লাহ ফানা চাই বিশ্বযুদ্ধ যেন চলিয়ে আল্লাহ থাক ওই বিশ্বযুদ্ধের লোকাটা একমত আঙ্গরে আর নির্বাচনে নিও না। আল্লাহ পড়িয়া আমিন। তোমরা ব্যাকি মিলি দেশখান চালাও, আমিন ক। তুই 30 সাল কস আই কই যাতে জীবনের নির্বাচন না হয়, ব্যাকি মিলি চালাক, ব্যাগ দলে মিলি একসাথে নির্বাচন নিজেরা দেশখান চালাক, আমরা একমত আছি, আমিন ক। আঙ্গ ভোটারে করে নি মারিও না। আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন ছাত্র সমন্বয়ক। এরে ফার্স্ট জবাব কাল্লা দিছি। আচ্ছা যে হরি হুনাই 2024 সালে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজ 2 বছর ধরে আমার পিতামাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না। তারা কিছুতেই আমাকে বিয়ে করাচ্ছে না। আপনি দয়া করে আমার পিতামাতাকে একটু বলুন। কিরে তারাই শ্রদ্ধার যে কম আসেছি, তুই মিশা কথা কইস, তুই চাকরি কর, কিছু কাজ কর, ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাইব। তোর প্রশ্ন মিশা কথা আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। বর্তমান নারীরা পর্দা করে না, এখন আপনি যদি পর্দা করার গুরুত্ব সম্পর্কে বলতেন। ঠিক আছে ইনশাল্লাহ একদিন বলবো। আসসালামু আলাইকুম। আমার এলাকায় কিছু মানুষ পরকীয়া লিপ্ত, তা দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই। এই বিষয়ে ইসলামের আইন কি? আপনারা একটু যুবকদেরকে বুঝাবেন। প্রিয় যুবকেরা, তোমরা পরকীয়া করিও না। আন্তাজনে আসাদ্দুর জেনা আন্তাজনে হালিলাতা যারেক, তোমার প্রতিবেশীদের সাথে জেনা করা মারাত্মক অন্যায়। আল্লাহ তুমি বুঝাও তাদেরকে, পড়ি আমিন। আরো একটা প্রশ্ন এসেছে, আচ্ছা মাজারে মানত করে সিন্নি দেওয়া যায় আছে কিনা? গায়রুল্লাহর নামে মানত করা কুফরি, ইমান চলে যাবে।